আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো কাকরুলের। সেই কাকরুল অনেকেই খেতে চায় না। এইভাবে যদি আপনারা বানান তাহলে আপনারা যে কোনো মানুষই খাবেন। এটা কাকরুলটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি 60 থেকে 70%। এবার গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে আমি এই যে বিচিগুলো এমনিতেই উঠে যায়। তারপরে আমি এখন বেসন নিব। বেসন নিয়ে বেসনের মধ্যে আমি কী দিব, কি কি উপকরণ দিব সেগুলো আপনারা দেখেন। এখন আমি 1 কাপের থেকে একটু বেশি হবে আমি নিয়ে নিয়েছি বেসন। তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, যতটুকু লবণ লাগবে ততটুকু আপনারা দিবেন। সেই লবণটা দেওয়ার পরে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, যে যেরকম জাল খাবেন এই ফ্রাই করাতে ততটুকু। আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি দেখুন। এখন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে তারপরে আমি এটা করে নেব। এটা আমি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কীভাবে তৈরি করব সেটা আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন আমার এটা সিদ্ধ করা যে কাঁকরোল, এই যে দেখেন এমনি এমনি বিচিগুলো উঠে যায়। অনেকে বিচি খেতে চায় না, কিন্তু আমার খুবই ভালো লাগে, খুব টেস্ট লাগে। বিচি সহই যদি রান্নাও করে আমার ভালো লাগে, আবার এইভাবে ফ্রাই করে মাঝে মধ্যে খাই, সেটাও আমার ভালো লাগে। এই যে দেখুন হ্যান্ডউইচ দিয়ে আমি এটা মিশিয়ে নিব। তারপরে আমি পানি দিব, নর্মাল পানিটাই আমি ইউজ করি দিয়ে। তারপরে এই যে পানি দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। যে যতটুকু লাগবে পানি ততটুকু আপনারা দিবেন এই ব্যাটার তৈরি করতে। দেখুন আমার ব্যাটারটা আস্তে আস্তে করে আমি এটা তৈরি করে নেব। এর ফাঁকে বলি, এই যে আমার আসলে ভিডিও করতে আমার ভালো লাগতেছিল না, মনটা আমার অনেক খারাপ। ওই যে বিমান যে বিধ্বস্ত হলো, মাইলস্টোনের যে বাচ্চাগুলো মারা গেল, আমি আসলেই একদম সিক হয়ে গেছি। অনেক খারাপ লাগছে, আমার অনেক কষ্ট লাগছে। খারাপ মানে কি এটা বলার মতো না। তারপরে ব্যাটারটা তৈরি করার পরে দেখুন এখন আমি তেল দিয়ে দিব। এটা আসলে ডুবো তেলে ভাজার কিছু নাই, এটা হালকা তেল দিয়ে আপনারা এটা ভেজে নিতে পারবেন। এই যে দেখুন আমি এটা আর কয়েকটা নিয়ে নিয়েছি, টুকরো নিয়ে নিয়েছি কাঁকরোলের। এটা আমি ব্যাটারের উপরে দিয়ে দিয়েছি। ব্যাটারের উপরে দেওয়ার পরে দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এটা আস্তে আস্তে করে সবগুলা ভেজে নেব। এত টেস্ট হয়, আপনারা ভাত দিয়ে যদি খান তারপরেও অনেক মজা লাগে, আর এমনি খেলেও অনেক মজা লাগে। মানে আমি আসলে এটা বেসিক্যালি বানাই এই বড়া টাইপের, তো এই জন্যে আমি করি ভাত দিয়ে, গরম ভাতের সাথে আমি খাই, এমনিও খাই সস দিয়ে। মানে এত টেস্ট হয়, আপনারা অবশ্যই একবার হইলেও বানাবেন। একবার যদি বানিয়ে না খান তাহলে তো বুঝতে পারবেন না যে এটা কি মজা যে হয়। আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন আর বাচ্চাদেরও খাওয়াবেন। কাঁকরোল অনেকেই খেতে চায় না, কাঁকরোলের মধ্যে বিচি থাকে, কাঁকরোল অনেকেই ভালো লাগে না, স্বাদ পায় না মুখে। এই জন্যে এটা নতুনভাবেই এটা বানিয়ে আপনারা খাবেন এভাবে। অনেকেই জানে না এটা আসলে এভাবে বড়া বানিয়ে বা ফ্রাই করে এভাবে খাওয়া যায়। অনেকেই আবার জানে, অনেকেই জানলেও তো আর ওরকমভাবে বলে না, সিক্রেট ওইরকমভাবে রেখে দেয়। আমি আসলে সিক্রেট রাখার কিছুই না, আমি যা রান্না করি তাই আপনাদেরকে দেখাই। আর আমি সাধারণ মানুষ, একদম অসাধারণ রান্না করে আমি দেখাতে পারবো না। আমি একদম আমার গরিব ধনী যা আছে সবাই আমার রান্না খেতে পারবে। আমি সাধারণভাবে রান্নাটা করি, একদম অল্প মশলার মধ্যে অল্প তেলের মধ্যে সব কিছু রান্নাটা করার চেষ্টা করি। আর তেল যত কম খাবেন ততই সবার ভালো। এই যে দেখুন আমার বড়াটা হয়ে গেছে, মানে ফ্রাইটা হয়ে গেছে কাঁকরোলের, কত সুন্দর হয়েছে দেখুন। মানে কি বলবো, আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা স্বাদ, যে কতটা মজার, যে আপনারা অবশ্যই বানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তারপরে আমার ভালো লাগে কমেন্ট করলে আমি কমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি। অনেকেরই আমি দিই রিপ্লাই, কিন্তু আসলে সময়ের অভাবে অনেক কিছু করতে পারি না। আসলে ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট হয়, ভিডিও বানাইতে শ্যুট করা, এডিটিং করা, অনেক কিছুই অনেক কষ্ট করতে হয় একটার পিছনে। আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সবার পাশে থাকবো। এই যে দেখুন আমার এক স্টেপ আমি এটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক স্টেপ দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর অল্প তেলের মধ্যে আপনারা এটা ভেজে নিতে পারেন, এত বেশি তেলের মধ্যে দেওয়ার কিছুই নাই। এটা মানে বড়া টাইপের এবং ফ্রাই হয়ে যায় একদম মচমচা কচকচা, মানে কি বলবো, মানে বোঝানোর মতো না, মানে এতটাই মজা হয়। খুব
টেস্টি হয়। মানে আসলেই কাঁকরোলটা আমিও আগে পছন্দ করতাম না, তারপরে চিন্তা করলাম এটা কি করা যায়, অনেকেই রেসিপি দেখলাম যে এরকমভাবে আসলে বানালে কেমন হয়। আমিও নিজে থেকে এটাই না, আমি অনেক জায়গায় দেখছি, তারপরে আমি নিজে ট্রাই করে দেখলাম। অনেকবার ট্রাই করে আমি খাইছি, তারপরে চিন্তা করলাম যে আপনাদের সবার সাথে আমি এটা শেয়ার করি, তাই এটা এখন শেয়ার করলাম। আপনারা সবাই কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবেন আর ভিডিও শেয়ার করে দিবেন। এই যে দেখুন আমার আবার ফ্রাইটা হয়ে গিয়েছে কাঁকরোলের, মানে এত সুন্দর, মানে কি বলবো, মানে বোঝানোর মতো না। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাই করি সবাই ভালো থাকবেন। কিন্তু আমার মনটা এখনও খারাপ, এই যে মাইলস্টোনের যে বাচ্চাগুলো চোখের সামনে যখন ভিডিও চলে আসে আমি আর থাকতে পারি না, মানে এত কষ্ট হয়, আমি কান্না করি, আমি কতবার যে কান্না করছি বোঝানোর মতো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখুন আমার ফ্রাইটা কত সুন্দর হয়েছে, এক এক মানে মচমচা, দেখুন কত সুন্দর, কামড় দিতে মানে ফিনিশ, এতই মজা মানে এই খাবারটা। আল্লাহ হাফেজ।